পাড়াদের খেলা বাড়ায় হলো 60 টাকা আর কমানের খেলা 3 পয়সা, এটাতে কি বুঝাইতে চায় সরকারের? এটা একটা মানে এটা পাগলামি, যে আমরা সবাই পাগল, আমাদের নিয়ে সবাই পাগলামি করছি। এটা একটা জনগণের সাথে আমার যাত্রীর সাথে একটা হাস্যকর হয়, এটা দ্বন্দ্ব সমস্যা হয়ে যায়। 3 পয়সা বাড়াতে কমাইছে, তাহলে 3 পয়সা কেপতে দেখে কোনো প্রমাণই হলো ভাই কোন। এটা হলো আরো দেশের ভিতরে আতঙ্ক সৃষ্টি করা হইবে, কারণ আগে যেটা ছিল ওই বাড়াই করে দিনছে। পাড়াদের খেলা বাড়ায় হলো 60 টাকা আর কমানের খেলা 3 পয়সা, এটাতে কি বুঝাইতে চায় সরকারের? সরকার দেশের উন্নতি করে এনার দেশের ক্ষতি করে এটা। ডায়াগনস্টিক ও হাসপাতাল সেবার জন্য অত্যাধুনিক প্রযুক্তির সফটওয়্যার নিয়ে এসেছে কোডাল লাইফ আইটি। আমাদের সরকার জনগণের পেটে মাথা পাঠানোর জনগণ এর উপায় আমার বর্তমানে সরকারের কাছে দিনবি। পাওয়ার কোনো সুযোগই নেই, কারণ 1 টাকা করতে হলে আপনাকে 10 কিলো যাইতে হবে, তারপরে 1 টাকা কমবে। সুতরাং এটা একটা হাস্যকর জিনিস, মানে যাত্রীদের সাথে বা যাই বলেন যারা এর সাথে রিলেটেড তাদের সাথে একটা তামাশা ছাড়া কিছুই না। আর আমি মনে করি এই 3 পয়সার নিয়ে যেভাবে হাইলাইটস হচ্ছে মিডিয়াতে, এটা একটা মানে এটা পাগলামি, যে আমরা সবাই পাগল, আমাদের নিয়ে সবাই পাগলামি করছি। আমি ওনাকে যদি 10 টাকার ভাড়া 9 টাকা দিই, আমাকে 10 কিলো যাইতে হবে, কিন্তু আমার তো 1 কিলো সর্বনিম্ন ভাড়াই 10 টাকা, তাহলে আমি ওনাকে 1 টাকা কম দেবো কীভাবে? মানে এটা করার কোনো সুযোগই নাই, কোনো যাত্রী কখনই মানে কোনো সুযোগ নাই যে আপনাকে এই 3 পয়সা কম এই জন্য কম দেবো, এই সুযোগ নাই তো। তবে হ্যাঁ, এটা যদি ওই শায়েস্তা খানের এমন হইতো তাহলে সুযোগ ছিল যে 3 পয়সা কম দিলাম, কারণ ওই সময় তো পয়সায় চল। সেই যুগে এসে 3 পয়সার সুযোগ নেই। এটা মনে করেন যে 3 পয়সাতে প্রমাণ হয় যে কিলোপতি, এটা মনে করেন হাস্যকর, কিন্তু দ্বিতীয়ত হলো এটা মনে করেন খুচরা কোনো পয়সা নাই। আর দ্বিতীয়ত হলো এটা একটা জনগণের সাথে আমার যাত্রীর সাথে একটা হাস্যকর হয়, এটা দ্বন্দ্ব সমস্যা হয়ে যায়। কিন্তু যদি আরও কমাইতো তাহলে জনগণের কাছে এটা আমরা সুবিধা পাইতাম, জনগণ মনে করি গাইয়ে আসা যাওয়া করে সুবিধা পাইতো। কেন এইসব গাইতে উনি মানুষ সাধারণ পাবে, সাধারণ নির্বাচনী মানুষকে, এই নির্বাচনী মানুষ আম করে মনে করেন দেখা গেছে ওই হাতের সাথে লইতে গেলে আমাদের কষ্টে খাওয়া কমছে তারা তোমরা কমছে কতটা কমছে, এইটা তাদের তাদের করে 3 পয়সা কমছে, এটা কি ভাড়া কমাইবো আর আমি ভাড়া বাড়াই দিই। আপনি 30 টাকা বাড়াইয়া 3 পয়সা কমান, তাহলে কমাবে কোনো বন্ধ নেই। এটা মানে এটা কি আপনাদের জন্য কোনো উপকার আসলো না? না, আরও আপনারা আরো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। ওই আপনি কেউ বাড়ালে পয়সা একদম কমতে ওগুলো আগের বাড়াটা ওকে বাড়া তো কমেছেন আপনি 3 পয়সা লিটারে, 3 পয়সা আর কি কমাবো কি বাড়াবি? দেশে করেছি আমরা আছি ভাড়া বাড়াইয়া পয়সা জমাইতেছে, তো এখানে তো জনগণ কি সুবল পাইতেছে জানতে পারে। হ্যাঁ, এটা জনগণ ইনভেস্ট হবে, জনগণ ইনভেস্ট করছে, দেখে তুমি কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা আদৌ এটা জনগণ 1 পয়সা 2 পয়সা 25 পয়সা থেকে চলে না, তো তাহলে আমি কীভাবে সুযোগ পাবো না? তো সরকার যে 12টা 3 পয়সা কমালো, আপনার কি মতামত এটার উপর দিয়ে আসি? এটা কি আসলে যৌক্তিক কিনা? এটা দিচ্ছি নিচ্ছি বাড়া কমেছে, কিন্তু আমরা কিছু আগের বারেই দিচ্ছি, টান দিচ্ছি না, আমার ওরা কম দিচ্ছে না, এখানে কমবে। ওরা ফোন দেখে ওরা তো অনেক থামতে পারছে, ওরা নেই বেশি নিচ্ছে ফোন দিচ্ছে ওটা গেছে কিছু পয়সা বাড়াতে দিয়ে ভাই এটা 3 পয়সা নিয়ে আসতে হবে, পয়সাতে আবার তেলের দাম কমাইছিল গিয়া 75 পয়সা, 109 টাকা ছিল কেন 75 পয়সা কিনতে গেলাম। এটা আমাদের দিকে যারা এই পয়সা কমানো হচ্ছে আর্থিকর বিষয়, আমি 10 টাকা রেখে কম নেই কিনা ভাড়া তারা? কম না না, মানে ওই 10 টাকা নিতে কোনো কম পড়বে, ফার্স্ট টাইম টু টাইম সিস্টেম সেন্টার টাকা ছিল তো টাকা বাড়ে তেলে যে দামটা দেবো আপনার 65 টাকা লিটার, 65 টাকা থেকে 109 টাকা লিটার হয়ে গেল, কয় টাকা তারা দামটা বাড়বো ভাই? 1 সেন্ট থেকে এই টাকাটা দিতে অন্য এটা কিন্তু জনগণের পকেট কিনে দিতে, আপনারা আমার পকেট কিনে নিচ্ছে, আমাদের পকেট থেকেও যাচ্ছে, জনগণের পকেট থেকে নিয়ে আপনার তেল লইতেছে। যদি আপনার 50 টাকা তাকে গাড়ি চালালে যেমন 200-300 টাকা তেল বেশি গেছে, হয়তো 2-300 টাকা কম পায় আর কি, এর প্রায় বলো হয়ে যাবে।